আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোকপাত করছি। সর্বভারতীয়ভাবে একটা বিষয় কিন্তু সামনে উঠে এসেছে। বিগত সময়ে কোর্টের রায় ছিল কি, যারা ইন সার্ভিস টিচার রয়েছেন প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে বা প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারির ক্ষেত্রে, এবং যাদের চাকরির বয়স 5 বছরের বেশি রয়েছে, 5 ইয়ার্স প্লাস রয়েছে যাদের চাকরির বয়স, ঠিক আছে, অর্থাৎ যারা আগামী 5 বছরের মধ্যে রিটায়ার্ড হবেন না, তাদেরকে টেট পাস করতে হবে। যদি তারা টেট পাস না করে থাকেন, অর্থাৎ যেহেতু 2010 বা 11-এর আগে টেট ছাড়াই প্রাইমারিতে চাকরি হয়ে যেত, তো সেই কারণে এই নতুন নিয়মটা কিন্তু করা হয়েছিল। তো পরবর্তীকালে সেটা নিয়ে আবার চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টটা বা সেই কেসটা ফিরে যায়। তো সুপ্রিম কোর্ট আজ কিন্তু জাজমেন্ট দিয়েছে টেট ফর ইন সার্ভিস টিচার্স। কি বলেছে? যেখানে বলা হয়েছে যে টিচার্সদেরকে টেট পাস করতেই হবে যাদের অবসরের বয়স বা যাদের রিটায়ারমেন্টের বয়স 5 বছরের বেশি রয়েছে, অর্থাৎ যারা আগামী 5 বছরের মধ্যে রিটায়ার্ড হবেন না, অর্থাৎ যারা 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর চাকরির বয়স রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু টেট পাস করতে হবে। যদি টেট পাস না করতে পারে তাহলে স্বেচ্ছায় অবসর নিয়ে নিতে হবে, এবং একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কবের মধ্যে করতে হবে। প্রত্যেক কর্মরত শিক্ষক শিক্ষিকাদের 5 বছরের বেশি চাকরি যাদের রয়েছে 31শে আগস্ট 2028, আমি আবার বলছি 31শে আগস্ট 2028 তারিখের মধ্যেই টেট পাস কিন্তু করতে হবে। এবার কথা হচ্ছে, এখন বর্তমানে 2026 সাল চলছে, তাই তো? 2026, 2027 এবং 2028 এই সময়গুলোর মধ্যে রাজ্য সরকারের টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্লাস সিটেট পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে। এবার কেউ যদি সিটেট পরীক্ষাও পাস করে থাকে তাও কিন্তু সে এলিজিবল হয়ে গেল। বা আপনাদের মধ্যে থেকে কেউ যদি 26-এ যে টেটটা হতে চলেছে বা 27-এ বা 28-এ রাজ্য সরকার টেট, যে কোনো টেট পাস করে নিলেই সেটা কিন্তু বৈধতা পেয়ে যাবে এবং তাকে কিন্তু আর অবসর নিতে হবে না স্বেচ্ছায়, ঠিক আছে? তো এই খবরটা যাদের যাদের কাছে যায়নি তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন, কারণ এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু রয়েছে যে টেট পাস করতেই হবে। এবং সময়সীমাটা আরেকবার দেখে নেবেন, 31শে আগস্ট 2028 তারিখের মধ্যে বা 2028 সালের 31শে আগস্টের মধ্যে তাদেরকে কিন্তু টেট পাস করতেই হবে, ঠিক আছে?